পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 12। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67টি, এটা সমাধান করব। তারপরে সমাধান করবে যে পৃষ্ঠা নাম্বার 68টি। তো আজকে 67টি এবং 68 পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে এমনিতেই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, ইটিং হেলথলি, স্বাস্থ্যকর খাবার খাওয়া। ইটিং হেলথলি, স্বাস্থ্যকর খাবার খাওয়া। তো দেখো এখানে 3.2.1-এ কি লেখা আছে, এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য বক্স টু মেক দ্য টেক্সট মিনিংফুল। পাঠ্যাংশটি অর্থবহ করার জন্য বক্স থেকে সঠিক অ্যাডভার্ব প্রয়োগ করো। মানে কি বলেছে আবার বলি, পাঠ্যাংশটি অর্থবহ করার জন্য বক্স থেকে সঠিক অ্যাডভার্ব প্রয়োগ করো। এই বক্স থেকে সঠিক অ্যাডভার্ব আমরা এর মধ্যে প্রয়োগ করব। ঠিক আছে, তো এর মধ্যে আমরা সঠিকটা প্রয়োগ করব। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। তো দেখো এখানে কি লিখেছে আমাদের, দেখো এখানে কি বলেছে, সারহা এনজয় প্রিপারিং হার টিফিন বক্স। টিফিন বক্স গোছাতে সারার ভালো লাগে। তাহলে এখানে আমরা কি লিখব, ইউজুয়ালি। এই যে এইটা আমরা এর মধ্যে লিখব। তাহলে তোমরা এই উত্তরটা কিন্তু এখানে লিখে দিবা। ঠিক আছে, ইউজুয়ালি, এই যে ইউ এস ইউ এ ডবল এল ওয়াই, ইউজুয়ালি। ইউজুয়ালি শি প্যাকস নুডলস অ্যান্ড এগস ফর হার টিফিন। সে তার টিফিন বক্সে সচরাচর নুডলস এবং ডিম নিয়ে থাকে। আর এখানে আমরা কি দিব, সামটাইম। এই যে এই সামটাইমটা আমরা এখানে লিখব। ঠিক আছে, এস ও এম ই টি আই এম ই এস, সামটাইম। এটা এর মধ্যে একটু ঘিজিবিজি হয়ে গেছে, তোমরা দেখে নিও। এই সামটাইমসটা এখানে বসবে। তো সামটাইমস হি অলসো টেক্স বিস্কুটস অ্যান্ড ফ্রুটস ফর টিফিন। এখানে বলেছে মাঝে মধ্যে আবার বিস্কুট আর ফলও নেয়। শি অলওয়েজ, এখানে কি বসবে, অলওয়েজ। এই যে এই অলওয়েজটা আমরা এখানে দিব। ঠিক আছে, এই যে আমরা এখানে লিখে দিলাম অলওয়েজ, এ এল ডাব্লিউ এ ওয়াই এস, অলওয়েজ। ক্যারিজ এ ওয়াটার বটল উইথ হার টু স্কুল। সে সবসময় স্কুলে পানির বোতল নিয়ে যায়। বিফোর হ্যাভিং হার টিফিন শি ওয়াশেস হার হ্যান্ডস। এখানে কি লিখবো আমরা, প্রপারলি। এই যে প্রপারলিটা এখানে লিখবো। তার আগে বাংলা অর্থটা বলে দিই। বাংলা অর্থ হচ্ছে টিফিন খাওয়ার আগে সে ভালো মতো হাত ধুয়ে নেয়। তাহলে আমরা এখানে প্রপারলিটা এখানে লিখে দিই। ঠিক আছে, পি আর ও পি ই আর এল ওয়াই, এই যে এই প্রপারলিটা এখানে লিখেছি। ঠিক আছে, আর বাংলা অর্থ তো আমি আগেই বলে দিলাম যে টিফিন খাওয়ার আগে সে ভালো মতো হাত ধুয়ে নেয়। শি, তারপর দেখো শি এখানে কি হবে, নেভার। এই যে এই নেভারটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তারপরে বাংলা তো পরে বলি, আগে আমরা লিখে নিই, এন ই ভি ই আর নেভার। শি নেভার টেক্স হার ফুড। তারপরে এখানে আমরা কি লিখবো, এই যে হ্যাস্টিলি, এখানে লিখলাম এইচ এ এস টি আই এল ওয়াই, হ্যাস্টিলি। এর বাংলা অর্থ হচ্ছে খাওয়ার সময় সে কখনো তাড়াহুড়া করে না। অন মর্নিংস, এক সকালে, সারা ওয়ার্ক আপ। এই যে লেট আছে, আমরা লেটটা এখানে লিখে দেবো। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখে দিলাম লেট। ঠিক আছে,
এল এ টি ই লেট। এই যে ওয়ান মর্নিং সারা ওয়ার্ক আপ লেট, এই যে ডট। তাহলে এখন আমরা বাংলা অর্থ বলবো। এর বাংলা অর্থ হচ্ছে এক সকালে সারার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। শি, এখানে আমরা কি লিখব? শি। এই যে কুইকলি আছে, এই কুইকলিটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? কিউ ইউ আই সি কে এল ওয়াই, কুইকলি স্পেকেট সাম স্ন্যাক্স ইন হার টিফিন বক্স। এখানে বলেছে যে সে ঝটপট তার টিফিন বক্সে কিছু হালকা খাবার নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তা এখানে আমাদের কি বসবে? সুন। এই যে SOON, সুন। শি লিফট হোম, সুন শি লিফট হোম, খাবার নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। এই যে দেখো, আমি আবারও বলি, শি কুইকলি স্পিকড সাম স্ন্যাক্স ইন হার টিফিন বক্স, সে ঝটপট তার টিফিন বক্সে হালকা খাবার নিল। সুন শি লিফট হোম, নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। শি অ্যারাইভড অ্যাট স্কুল। এখন লাস্টে আমাদের এখানে কি বসবে? এই যে দেখো, এখানে সেফলি আছে, এই সেফলিটা আমরা এর মধ্যে লিখে দেবো, ঠিক আছে? SAFE, সেফলি। শি অ্যারাইভড অ্যাট স্কুল সেফলি, সে নিরাপদে স্কুলে পৌঁছালো। তো এই ছিল কিন্তু আমাদের এটার সমাধান, ঠিক আছে? আমি এটা বোঝাই তোমাদের বলে দিলাম। এখন আমরা চলে যাব 3.3-তে। দেখো, এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। মডেল ভার্ব শুড, শুডেন্ট, মাস্ট। এখানে বলেছে ভাববাচক সহায়ক ক্রিয়া, উচিত, অনুচিত নয়, অবশ্যই। মডেল ভার্ব ভাববাচক সহায়ক ক্রিয়া, শুড উচিত, শুডেন্ট উচিত নয়, মাস্ট অবশ্যই। তাহলে আমরা এখন কি করব? এইগুলো বুঝবো। দেখো, এখানে কি বলেছে? রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স, ইউজ ইন দ্য কনভারসেশন। এখানে বলেছে কথোপকথনে ব্যবহৃত নিচের বাক্যগুলো পড়ো। ইউ শুডেন্ট ইট দেম টু অফেন। এখানে দেখো কি বলেছে? তোমার এগুলো খুব ঘন ঘন খাওয়া উচিত নয়। ইউ অলসো শুড ট্রাই, তোমারও চেষ্টা করা উচিত। উই শুডেন্ট টেক টাইম অ্যান্ড ইট স্লোলি, আমাদের উচিত সময় নিয়ে ধীরে সুস্থে খাওয়া। উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি বিফোর কুকিং, খাবার রান্না করার আগে আমাদের সেগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। হার দ্য ওয়ার্ডস শুড, শুডেন্ট, মাস্ট আর মডেল ভার্ব। এখানে বলেছে শুড, এই যে শুড, শুডেন্ট, মাস্ট, শুডেন্ট ও মাস্ট হচ্ছে মডেল ভার্ব। এখন এখানে বলছে উই ইউজ শুড অর শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি মানে আমরা কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করি? এই যে উই ইউজড, মানে আমরা ব্যবহার করি মাস্ট, ওয়েন, ইট ইজ, কম্পালসরি টু ফলো। এখানে বলেছে শুড বা শুডেন্ট প্রয়োগ করি, মেনে চলা বাধ্যতামূলক বোঝাতে ব্যবহার করি মাস্ট।
ঠিক আছে। এই যে তো আমরা কিন্তু এই যে এই শুড আর শুডেন্ট ব্যবহার করি, ঠিক আছে। আর বাধ্যতামূলক মানে মেনে চলা বোঝাতে কি ব্যবহার করি? মাস্ট। এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি। তোমাদের নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট জাঙ্ক ফুড। তোমাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়। ইউ মাস্ট অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার। তোমরা অবশ্যই বিশুদ্ধ পানি পান করবে। তো এই হচ্ছে আমাদের উদাহরণস্বরূপ, ঠিক আছে। তো আমাদের 67 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 68 পৃষ্ঠায়। তো দেখো 68 পৃষ্ঠায় আমাদের এখানে কি বলেছে? 3.1 এখানে বলেছে নুসাই রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড সারহা। এখানে বলেছে নুসাই তার বন্ধু সারার কাছে চিঠি লিখল। রিড দ্য লেটার অ্যান্ড চুজ দ্য appropriate model verb should, shouldn't, must to make it meaningful. এখানে বলেছে চিঠিটি পড়ো এবং একে অর্থবহ করে তোলার জন্য যথার্থ মডেল ভার্ব শুড, শুডেন্ট, মাস্ট প্রয়োগ করো। মানে আমি আবারও বলি, এই চিঠিটি আমরা পড়ব, পড়ার পরে একে অর্থবহ করে তোলার জন্য যথার্থ মডেল ভার্ব, যথার্থ কি? এই যে মডেল ভার্ব শুড, শুডেন্ট, মাস্ট প্রয়োগ করব। এগুলো আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে চিঠি লেখার সময় আমাদের কি করতে হবে? এই যে 44 মোহাম্মদপুর, মানে আমরা যে ঠিকানা লিখতেছি, ঢাকা লিখতেছি, এত নাম্বার বাড়ি, ঠিক আছে। 1 আগস্ট 2026, মানে 1 আগস্ট 2026 সালে এটা লেখা, ঠিক আছে। এগুলো লিখতে হয়। তারপর ডিয়ার সারহা, ঠিক আছে, প্রিয় সারহা। এখানে বলেছে আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট ইউ আর নট ফিলিং ওয়েল। তোমার শরীরটা ভালো নেই জেনে দুঃখ পেলাম। উই মিসড ইউ ডুইং টিফিন টাইম। টিফিনের সময় তোমার কথা খুব মনে পড়েছে। মাই মম সেজ দ্যাট উই। তাহলে আমরা কি করব? এখানে মাস্ট লিখবো, ঠিক আছে। এই যে আমাদের বলে দিয়েছে, এর মধ্যে আমরা শুড, শুডেন্ট, মাস্ট এইগুলো ব্যবহার করে এই বাক্যগুলো লিখব। তাহলে এখানে আমরা কি লিখব? মাস্ট, MUST, মাস্ট ট্রাই টু স্টে স্ট্রং অ্যান্ড হেলথলি। মা বললেন আমাদেরকে অবশ্যই সুস্থ সবল থাকার চেষ্টা করতে হবে। উই, এখানে আমরা কি লিখবো? এই যে শুডেন্ট, ঠিক আছে। এই শুডেন্টটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। এই যে SHOULDNT, এটা কিন্তু কমা, ঠিক আছে। তোমরা এখানে এই যে এটা দেখে লিখে দিবা। এই যে উই শুডেন্ট ইট জাঙ্ক ফুড বিকজ ইট ক্যান মেক ইউজ সিক। এখানে বলেছে আমাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয় কারণ তা আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে। উই, তারপরে উইয়ের পরে আমরা এখানে আবার কি লিখব? এখানে আমরা লিখব শুড, ঠিক আছে। এই যে এই শুড, SHOULD, শুড। তাহলে আমরা লিখলাম SHOULD, শুড। এই যে উই শুড টেক plenty of fruits and vegetables because they give us energy. এখানে বলেছে আমাদের উচিত প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খাওয়া কারণ এগুলো আমাদের শরীরে শক্তি যোগায়। উইয়ের পরে আমরা এখানে আবার কি লিখব? এখন আমরা লিখব মাস্ট। এই যে এই মাস্ট, ঠিক আছে। এই যে মাস্ট, এখানে তো বলে দিয়েছে এইটা, এইটা আর এইটা, এই তিনটা ব্যবহার করে, অর্থবহ ব্যবহার করে আমাদের এটা পূরণ করতে হবে, এর বাইরে একটা না। তাহলে আমরা এখানে মাস্ট লিখলাম, MUST, মাস্ট। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। এখন ইউ, এখানে আমরা কি লিখব? শুড, ঠিক আছে।
এই শুল্ডটা এখানে আমরা লিখবো, ঠিক আছে। ইউ শুল্ড, SHOULD, শুল্ড। ইউ শুল্ড ট্রাই টু গ্রো এ হেলথলি ফুড হ্যাবিট। এখানে বলেছে তোমার উচিত স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস গড়ে তোলা। ইট ক্যান keep ইউ অ্যাওয়ে ফ্রম দ্য ডিজিজেস। এতে তুমি অসুখ বিসুখ থেকে নিরাপদ থাকতে পারবে। গেট উইলসন সারহা, তাড়াতাড়ি সেরে ওঠো সারহা। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু নুসাইর। এখন দেখো 4.1 আমাদের কি লিখেছে, সাপোজ ইউর কাজিন মামুন loves to eat junk food and gets sick moods often। এখানে বলেছে মনে করো তোমার ফুফাতো ভাই মামুন অস্বাস্থ্যকর খাবার খায় এবং বারবার অসুস্থ হয়ে পড়ে। নাও রাইট এ লেটার টু ইয়োর কাজিন টেলিং হিম অ্যাবাউট দ্য benefit of eating healthy food and advise him to avoid unhealthy food। এখানে বলেছে এখন তাকে স্বাস্থ্যকর খাবারের উপকারিতা জানাবে, পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিহার করার উপদেশ দিয়ে একটি চিঠি লিখো। তো এখানে আমাদের একটি চিঠি লিখতে বলেছে, লেটার, ঠিক আছে। তো আমরা উপদেশ দিয়ে মানে অস্বাস্থ্যকর খাবার পরিহার করার উপদেশ দিয়ে আমরা একটা চিঠি লিখবো এখন। তো চলো আমরা চিঠিটা দেখে নিই। এই যে দেখো আমাদের সেই লেটারটা, এই যে তারিখ দিবা, কোথায় লিখতেছো আর কত সাল লিখতেছো সেটা, আর এই যে লেটারটা, আর এই তার বাংলা অর্থ, ঠিক আছে। তো আমি আর পড়লাম না, তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে। এই যে লেটারটা লিখে নিও আর এই যে তার বাংলা অর্থ, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।